অনেক পুরনো দিনের কথা। বাগদাদের একটি প্রাচীন মহল্লায় এক যুবক রাখাল থাকত, যার নাম ছিল মুসা। মুসার জীবন দারিদ্র্য আর অভাবের ভারে চূর্ণ হয়ে পড়েছিল। শৈশব থেকেই সে মায়ের আদর স্নেহের জন্য তৃষ্ণার্ত ছিল, কারণ তার মা বহু বছর আগে এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলেন। এখন তার একমাত্র আশ্রয় ছিল তার বৃদ্ধ পিতা, যিনি দুর্বল হাড়, কাঁপা হাত আর থরথর কাঁপা কণ্ঠস্বর সত্ত্বেও ছেলেকে সাহস জুগিয়ে রাখতেন। কিন্তু তিনিও জীবনের শেষ সময় গুনছিলেন। এক সন্ধ্যায় মুসা ক্লান্ত শ্রান্ত শরীরে ছাগল চড়িয়ে ঘরে ফিরে এলো। ঝুপড়িতে ঢুকেই দেখল তার বাবা পুরনো খাটে শুয়ে আছেন। তার শ্বাস ভারী হয়ে উঠেছে, আর মুখে যেন কোনো অদৃশ্য বোঝার ছাপ। মুসা উদ্বিগ্ন হয়ে তাড়াতাড়ি তার পাশে বসে পড়ল। বৃদ্ধ বাবা দুর্বল হাতে ছেলের হাতটি ধরলেন, ধীরে ভাঙা কণ্ঠে বললেন, মুসা, বাবা, আমাকে ক্ষমা করে দিস। মুসা বিস্মিত হয়ে বলল, বাবা, তুমি আমাকে ক্ষমা চাইছো কেন? তুমি তো আমার জন্য সব কিছু করেছ। বৃদ্ধ পিতা চোখ বুজে ফেলে ধীর স্বরে বললেন, না মুসা, আমি তোমার জন্য সেই কাজটি করতে পারিনি যা একজন বাপের সবচেয়ে বড় দায়িত্ব। আমি তোমার বিয়ে দিতে পারিনি, তোমার জন্য একটি ঘর, একটি পরিবার তৈরি করে যেতে পারিনি। তিনি কাঁদতে কাঁদতে আবার বললেন, আর হয়তো সে সুযোগ আর পাবো না। মুসার চোখ ভিজে উঠল। সে বাবার হাত চেপে ধরে বলল, বাবা, তুমি চিন্তা করো না, আল্লাহ চাইলে সব ঠিক হবে, তুমি শুধু দোয়া করো। বৃদ্ধ বাবা মৃদু হেসে বললেন, মুসা, আমার সময় খুব কম বাকি আছে, তাই আমার একটি শেষ ইচ্ছা আছে। তুমি কি তা পূরণ করবে? মুসা তৎক্ষণাৎ বলল, হ্যাঁ বাবা, তুমি বলো, আমি অবশ্যই তা পূরণ করব। বাবা ধীরে ধীরে উঠে বসার চেষ্টা করলেন। তার কণ্ঠ আরও দুর্বল হয়ে যাচ্ছিল। তিনি বললেন, মুসা, আমি তোমাকে 3টে শাসন বা নসিহত দিয়ে যেতে চাই। এগুলো তোমার জীবন বদলে দেবে, কিন্তু যেভাবেই হোক তোমাকে এগুলো মানতেই হবে। মুসা মাথা নত করে বলল, বাবা, তোমার প্রতিটি কথা আমার জন্য হুকুম, তুমি বলো। বৃদ্ধ বাবা কাশি থামিয়ে বললেন, 1, যখন তোমার রেগে যেতে ইচ্ছে করবে তখন কিছু বলবে না। 2, কখনো নিজের নেক কাজের কথা প্রকাশ করে গর্ব করবে না। 3, আল্লাহ যখন তোমাকে রিজিক দেবে তখন তা নিয়ে কখনো অভিযোগ করবে না। তিনি কথা শেষ করলেন, তারপর ধীরে ধীরে মাথা বালিশে ঠেকিয়ে চোখ বন্ধ করলেন, এবং সেই রাতেই মুসার বাবা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। বাবার মৃত্যুতে মুসার হৃদয় ভেঙে গেল। সে কেঁদে কেঁদে বাবাকে দাফন করল। মুসার পুরো পৃথিবী যেন অন্ধকার হয়ে গেল। কোনো আপন নেই, কোনো সান্ত্বনা নেই, কোনো সহায় নেই। এখন তার ওপর ছিল কেবল চাকরির মতো কঠিন জীবন আর গায়ের লোকেদের তুচ্ছ তাচ্ছিল্য। মুসা আবার বকরির দলে ফিরে গেল, কারণ তার রিজিকের একমাত্র উপায় এটাই। কিন্তু গ্রামের লোকেরা তাকে সম্মান করত না। যেই তাকে দেখত বিদ্রুপ করত, দেখো দেখো, এই সেই গরিব রাখাল, বিয়ের টাকা নাই, আবার রাজ্যের স্বপ্ন দেখে, এর কোনোদিন কিছু হবে না। তারা হাসত, ঠাট্টা করত, কখনো কখনো তাকে অপমান করত। কিন্তু মুসা তাদের কোনো জবাব দিত না। তার মনে বাবার নসিহতগুলো গুনগুন করত, যখন রাগ আসবে কিছু বলবে না। সে অপমান গিলেও চুপ থাকত। দিন শেষ হলে আকাশের দিকে তাকিয়ে শুধু বলতো, হে আল্লাহ, তুমি তো দেখছ, আমাকে হাল ছাড়তে দিও না। একদিন দুপুরের দিকে মুসা বকরিদের নিয়ে পাহাড়ি ঢালে বসেছিল। হঠাৎ সে দেখল দূর থেকে একজন অচেনা দরবেশ তার দিকে এগিয়ে আসছে। দরবেশের গায়ে পুরনো চাদর, মুখে শান্ত হাসি, চোখে অদ্ভুত নূর। দরবেশ কাছে এসে বললেন, বাবা, মনে হচ্ছে তুমি খুব চিন্তায় আছো। মুসা লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল, হুজুর, আল্লাহ জানেন, জীবনটা খুব কঠিন হয়ে গেছে। দরবেশ মৃদু হেসে বললেন, কঠিন? কিন্তু তোমার কপালে তো আমি উজ্জ্বল ভবিষ্যতের রেখা দেখছি। মুসা বিস্মিত হয়ে তাকালো। তার মনেই প্রশ্ন, আমার? আমি তো গরিব রাখাল। দরবেশ বলেন, তোমার বাবা কি তোমাকে 3টে নসিহত দিয়ে যাননি?
মুসা হতভম্ব। সে তো কাউকে বলেনি, কেউ জানার কথা নয়। কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করল, হুজুর, আপনি জানলেন কিভাবে? দরবেশ বললেন, তোমার বাবা ছিলেন আল্লাহর এক সৎ বান্দা, তার দোয়া তোমাকে অনুসরণ করছে। তুমি যদি তার নসিহত মানো, একদিন তুমি এমন কিছু পাবে যা তোমার কল্পনাতেও নেই। মুসার চোখ ভিজে উঠল। সে বলল, হুজুর, আমি কি তা পাব? দরবেশ বললেন, হ্যাঁ, কিন্তু তোমাকে এখান থেকে রওনা দিতে হবে। এই গ্রাম তোমার কপাল খুলবে না। তিনি মাটিতে একটি চিহ্ন আঁকলেন এবং বললেন, আগামীকাল ভোরে পশ্চিম দিকে যাত্রা শুরু করো। আল্লাহ তোমার সাথে থাকবেন। কথা বলে দরবেশ চলে গেলেন। মুসা তাকিয়ে রইল, যেন তিনি হাওয়ায় মিলিয়ে গেলেন। পরের দিন ভোরে আকাশে প্রথম আলো ফুটতেই মুসা তার বকরিদের নিয়ে পশ্চিমের পথে রওনা হল। মাথায় তখনও সেই দরবেশের কথা ঘুরছে, তোমার ভাগ্য অন্য কোথাও অপেক্ষা করছে। পথ ছিল দীর্ঘ, নির্জন আর কঠিন। সূর্যের তাপ বাড়তে লাগল, বকরিগুলো ক্লান্ত হয়ে পড়ল, আর মুসার পেটেও তখন ক্ষুভা কড়া নাড়া দিচ্ছে। হাঁটতে হাঁটতে সে একটি পাহাড়ি খাল দেখতে পেল। ঠান্ডা পানি ছিল, কিন্তু অল্প। মুসা নিজের তৃষ্ণার কথা ভুলে বকরিগুলোকে আগে পানি পান করালো। তারপর যখন নিজে পান করল, মনে হলো তার সকল ক্লান্তি একটু কমে এসেছে। সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, তুমি যদি আমাকে ভুলেও যাও, আমি তোমাকে কখনো ভুলব না। সূর্য ডুবে যাওয়ার আগ মুহূর্তে দূরে সে ধোঁয়া দেখতে পেল। মনে হলো কোথাও মানুষ বসবাস করে। মুসা উত্তেজিত হয়ে সেই দিকেই চলতে লাগল। হয়তো কোনো আশ্রয়, হয়তো কিছু খাবার, হয়তো একটি সুযোগ, যে সুযোগ তার জীবন পাল্টে দিতে পারে। কিন্তু সে জানত না, এই যাত্রাই তাকে এমন এক দরজায় নিয়ে যাচ্ছে যা খুললে তার পুরনো দুর্ভাগ্য চিরতরে শেষ হবে। ধোঁয়ার উৎসের দিকে যতই মুসা এগোতে লাগল, ততই তার মনে আশা জন্মতে লাগল। বহুদিন পর তার হৃদয় যেন একটু আলো পেল। যখন সে পাহাড়ের ঢাল পার হয়ে নিচে নামল, দেখল একটি ছোট্ট কারবান দল রাত কাটানোর প্রস্তুতি নিচ্ছে। লোকেরা আগুন জ্বালাচ্ছে, একদল উঁট বাঁধা আছে, আর কিছু সৈনিক দূর থেকে পাহারা দিচ্ছে। মুসার বকরিগুলো ক্লান্ত হয়ে হাঁটছিল, তাই সে সাহস করে কারবার দিকে এগিয়ে গেল। একজন বৃদ্ধ ব্যবসায়ী তাকে লক্ষ্য করলেন। তিনি বললেন, এই ছেলে, তুমি কে? এখানে কিভাবে এলে? মুসা মাথায় নিচু করে উত্তর দিল, আমি এক দরিদ্র রাখাল হুজুর, বাড়িঘর সব হারিয়েছি, একটু পানি আর আশ্রয় চাই। বৃদ্ধ লোকটি মুসার অবস্থা দেখে মমতা অনুভব করলেন। তিনি তাকে আগুনের পাশে বসতে দিলেন, খাবার দিলেন, আর বললেন, ভয় পেও না, আজ রাত তুমি আমাদের সঙ্গে থাকবে। মুসা চোখ ভিজে ফিসফিস করে বলল, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। কিন্তু তখনই কারবার একজন যোদ্ধা এসে বলল, সাহেব, এই ছেলেকে আশ্রয় দেওয়া ঠিক হবে তো, যদি কোনো বিপদ নিয়ে আসে? বৃদ্ধ ব্যবসায়ী হাসলেন, যে ছেলে তার ক্লান্ত বকরিদের আগে পানি পান করায়, সে অন্যের ক্ষতি করতে পারে না। মুসা বিস্মিত হয়ে তাকিয়ে রইল। দীর্ঘদিন পর কেউ তাকে বুঝল, তার আন্তরিকতা দেখল। রাতে তারা যখন আগুনের চারপাশে বসে খাবার খাচ্ছিল, বৃদ্ধ ব্যবসায়ী জিজ্ঞেস করলেন, ছেলে, তুমি কোথায় যাচ্ছ? মুসা সত্যি করে বলল, আমি জানি না হুজুর, কিন্তু একজন দরবেশ আমাকে বলেছিলেন যে আমার ভাগ্য পশ্চিমে অপেক্ষা করছে। বৃদ্ধটি থমকে গেলেন। তার চোখে হঠাৎই এক গভীর চিন্তার ছায়া। তিনি ধীরে বললেন, পশ্চিমে? ওদিকে তো আমরা যাচ্ছি, সরাসরি বাগদাদের পথে। মুসার হৃদয়ে হঠাৎ দ্রুত স্পন্দিত হতে লাগল। বাগদাদ, নতুন জীবনের দরজা, একটি শহর যেখানে হয়তো তার কপাল খুলে যাবে। সে বুঝতে পারল যে এ যাত্রা কাকতালীয় নয়, কিছু একটার দিকে তাকে টেনে নিয়ে যাচ্ছে। যেদিন মুসা বাগদাদ পৌঁছল, শহরের গলিগুলো তার জন্য সম্পূর্ণ নতুন ছিল। উচ্চ বিল্ডিং, ভিড়ের বাজার আর জীবনের চঞ্চলতা সবকিছু তার চোখে যেন প্রথমবার দেখছে। সে মনে করল, আমার দুঃস্বপ্ন শেষ হয়ে গেছে। চলতে চলতে তার চোখ হঠাৎ সেই দরবেশকে ধরল, যিনি একসময় তাকে মরার মুখ থেকে উদ্ধার করেছিলেন। বৃদ্ধ দরবেশ নিজের গানের মতো হেসে যাচ্ছিলেন। এমন মনে হচ্ছিল যেন তিনি কোনো গোপন রহস্য জানেন যা অন্য কেউ জানে না। দরবেশ অদ্ভুত কিছু কথা বলছিলেন, যেখানে গভীর জ্ঞান লুকানো। কান্না পাপ মুছতে পারে না, আর হাসি রোহিতকে তাড়াতে পারে না। রূহ শান্ত হয় যখন তার পথ খুঁজে পায়। চোখ দিয়ে দেখো, কারণ চোখ মিথ্যা দেখাতে পারে,
অন্ধ সেই নয় যিনি দৃষ্টি হারায়, অন্ধ সেই যিনি অন্তর্দৃষ্টি হারায়। মুসা দরবেশের পিছু পিছু চলল, তার কথাগুলো মনের গভীরে প্রবেশ করল। সে ভাবল, এই দরবেশ পৃথিবীর সত্যকে কত সহজভাবে ব্যাখ্যা করছে, যা বড় শিক্ষকও সহজভাবে বলতে পারে না। তার ভিতরে নতুন এক জাগরণ শুরু হলো, যেন শক্তি এবং ধৈর্য তার আলো উদিত হলো। মুসা দরবেশকে অনুসরণ করতে করতে একটা বড় চত্বরের কাছে পৌঁছল, যেখানে মানুষ উত্তেজিত হয়ে জড়ো হয়েছিল। সে কাছে গিয়ে শুনল, খলিফা একটি ধাঁধার প্রতিযোগিতা ঘোষণা করেছেন। যিনি এটি সমাধান করবেন তাকে তার সমপরিমাণ স্বর্ণ দেওয়া হবে, কিন্তু ব্যর্থ হলে তার মাথা কেটে ফেলা হবে। মুসা একটি লোকের কাছে ধাঁধার সম্পর্কে জিজ্ঞেস করল। লোকটি কিছুটা লজ্জায় ভয়ে হাসলেন, বললেন, ধাঁধা বলা বিপজ্জনক, তুমি সতর্ক হও। ধীরে তিনি ধাঁধার কথা বললেন, এটি এমন কিছু যা তুমি যদি দেখো নিজেকে দেখেছ, যদি না দেখো তুমি কিছুই দেখোনি। যদি ধরো তা পাওয়া যাবে না, যদি ছেড়ো তা হারাবে না, যদি দাও নাও, যদি নাও দাও। মুসা অচেতন হয়ে গেল। ধাঁধা যেন বিশ্বাসযোগ্য নয়, বরং একটি জটিল জাল যা শুধুমাত্র বুদ্ধিমানকে ফাঁদে ফেলে। সে বুঝতে পারল ধাঁধার সহজ সমাধান নেই। মুসার ক্ষুধার যন্ত্রণা তাকে কিছুটা স্থির করল। মসজিদের দরজার কাছে রুটি আর খেজুরের একটি বড় পাত্র রাখা ছিল। শহরের মানুষ যাত্রী ও পথিকদের জন্য খাবার রাখত। মুসা কিছু খেজুর আর রুটি নিয়ে বাইরে বেরিয়ে হালকা বাতাসে চলতে লাগল। সে ধাঁধা এবং নিজের অজানা ভবিষ্যৎ নিয়ে চিন্তায় ছিল। তার দৃষ্টি আবার সেই দরবেশের দিকে পড়ল, যিনি খেজুর গাছের নিচে বসে আল্লাহর জিকারে মগ্ন ছিলেন। মুসা দরবেশের দিকে এগোতে চাইল না, কিন্তু কিছু একটা তাকে তার দিকে টানছিল। সে কাছে গিয়ে জিজ্ঞেস করল, আপনার কি কোনো প্রয়োজন আছে? দরবেশ গভীর দৃষ্টিতে মুসার দিকে তাকালেন, তারপরে অদ্ভুত জ্ঞান দিয়ে বললেন, প্রয়োজন পূরণ হয় না, বরং সৃষ্টি হয়। যখন তুমি একটি প্রয়োজন পূরণ করো, হাজারটি আরও তৈরি হয়। প্রয়োজন পূরণের জন্য খোঁজ করো না, বরং এমন কিছু খোঁজো যা ভেঙে দিতে পারে। মুসা তাদের কথায় বিভ্রান্ত হয়ে গেল। দরবেশ মুসার দিকে তাকিয়ে হাসলেন এবং বললেন, তোমার হৃদয় পরিষ্কার যুবক, আমি জানি তুমি কঠিন অবস্থায় ছিলে। তোমার কি কোনো প্রয়োজন আছে যা আমি পূরণ করতে পারি? মুসা ধীরে বলল, আল্লাহর দয়ায় আমি সুস্থ আছি, কিন্তু একটি ধাঁধা আমাদের চিন্তায় ফেলে দিয়েছে। খলিফা বলেছে যারা এটি সমাধান করবেন তাদের স্বর্ণ দেওয়া হবে, আর ব্যর্থ হলে মাথা কেটে ফেলা হবে। মুসা ধাঁধার কথা দরবেশকে বলল। দরবেশ হেসে ফেললেন, এমনকি মাটিতে লুটিয়ে পড়লেন। মুসাও হেসে উঠল, মনে মনে ভাবল শায়েদ তিনি ধাঁধা নিয়ে বিরক্ত হয়েছেন। কিন্তু হঠাৎ দরবেশ হেসা বন্ধ করে বললেন, সমাধান হল দর্পণ। মুসা বিস্মিত হয়ে চমকে গেল। উত্তর ধাঁধার সাথে পুরোপুরি মিলে যায়। সে আনন্দ ও ভয় দুই অনুভব করল। মুসা দরবেশকে জিজ্ঞেস করল, আপনি কেন খলিফার কাছে যাচ্ছেন না? আপনি তো স্বর্ণ পাবেন আর ভালো জীবন কাটাতে পারবেন। দরবেশ আবার হেসে ফেললেন এবং গভীর জ্ঞান দিয়ে বললেন, স্বর্ণ কেনা যায় না, হারানো যায়। যত বেশি স্বর্ণ বৃদ্ধি পায়, তত বেশি শৃঙ্খল বেঁধে রাখে যা তোমাকে জড়িয়ে ধরে। ভালো জীবন স্বর্ণে নয়, তার বন্দিত্ব থেকে মুক্তিতে। মুসা তার উত্তরে হতভাগ হয়ে গেল। মনে হলো এই মানুষটা তার চেয়েও অনেক বড়। দরবেশ বললেন, তুমি খলিফার কাছে যাও, তুমি ভালো হৃদয়ের অধিকারী, তুমি স্বর্ণেরও যোগ্য, তোমার প্রয়োজন এটি। পরের দিন খলিফার প্রাসাদ মানুষের ভিড়ে ভরে গেল। সবার চোখে বিস্ময়, কিন্তু হৃদয় কাঁপছিল ভয় থেকে। খলিফা একটি উঁচু মঞ্চে দাঁড়ালেন এবং বললেন, কেউ কি এই ধাঁধা সমাধান করতে চায়? চুপচাপ কেউ এগোলো না। জীবন আর মৃত্যুর মাঝে একটি ধাঁধা উঁচু হয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ এক ভার কণ্ঠ উচ্চ হয়ে বলল, আমি মুসা। সবাই চমকে গেল। যে ছেলে সবকিছু হারিয়েছিল এখন কিভাবে এমন সাহস দেখাতে পারল, যেখানে বড়রা দ্বিধা করেছিল? খলিফাত গভীর দৃষ্টিতে তাকে দেখলেন, একটি অদ্ভুত হাসি দিলেন। যদি তুমি ভুলও করো, মনে দেখো তোমার মাথার মূল্য হবে। মুসা জানল এই মুহূর্ত হয়তো তার দুঃখের সমাপ্তি অথবা নতুন জীবনের শুরু। খলিফা ধাঁধাটি পুনরায় বললেন, এটি সেই জিনিস যা তুমি যদি দেখো নিজেকে দেখেছ, যদি না দেখো তুমি কিছুই দেখোনি। যদি ধরো তা পাওয়া যাবে না, যদি ছেড়ো তা হারাবে না, যদি দাও নাও, যদি নাও
দাও। মুসা খলিফার চোখে চোখ রেখে বলল, সরাসরি, দ্বিধাহীনভাবে, সমাধান হলো দর্পণ। এক গভীর নীরবতা ছড়িয়ে পড়ল। এরপর মানুষের বিস্ময় আর প্রশংসার আওয়াজ মঞ্চে কেঁপে উঠল। উত্তর সঠিক ছিল। মুসা অনুভব করল তার কাঁধ থেকে সমস্ত দুঃখের পাহাড় সরল হয়ে গেছে। তার আত্মা মুক্তি পেয়েছে। খলিফা মুসার সাহস এবং বুদ্ধিমত্তা দেখে মুগ্ধ হলেন। ফৌরন আদেশ দিলেন তার সমপরিমাণ স্বর্ণ তাকে প্রদান করা হোক। রাতারাতি মুসা এক অনাথ থেকে শহরের সমৃদ্ধ যুবক হয়ে উঠল। সে নিজের পরিচয় ভুলে যায়নি। প্রথমে নিজের জন্য একটা বড় বাড়ি এবং একটি বড় রেভার কিনল। কিন্তু তার সুখ সম্পূর্ণ ছিল না, কারণ তার কাছে আরও একটি ঋণ ছিল, সেই দরবেশের প্রতি, যে স্বর্ণ চায়নি। মুসা সেই দরবেশের কাছে গেল, যিনি খেজুর গাছের নিচে বসেছিলেন। মুসা বলল, আমি আপনার কাছে কৃতজ্ঞতা জানাতে এসেছি, আর সেই সাহায্যের প্রতিদান দিতে চাই যা আপনি আমার জন্য করেছেন। দরবেশ হাসলেন এবং জ্ঞানপূর্ণভাবে বললেন, ঋণের প্রতিদান টাকা দিয়ে দেওয়া যায় না, বরং মুক্তি দিয়ে দেওয়া যায়। যে ব্যক্তি মুক্তি কিনতে চায় টাকা দিয়ে, সে কখনো তা পায় না, আর যে দেয় সে বিক্রি করে না। যা তুমি আমার কাছ থেকে শিখেছ তা নিজের জীবনে ছড়িয়ে দাও। মুসা তার গভীর কথায় হতভাগ হয়ে গেল। সে বুঝল এই মানুষটা কোনো বস্তু চাচ্ছে না। তারপর মুসা তার গ্রামের দিকে ফিরে গেল, যেখানে তাকে বের করে দেওয়া হয়েছিল। সে তার বাবার সমস্ত ঋণ পরিশোধ করল, আর তার থেকে ছিনিয়ে নেওয়া মর্যাদা ফিরিয়ে নিল। গ্রামের মানুষরা নিজের চোখে বিশ্বাস করতে পারল না যে ছেলে তারা বের করে দিয়েছিল, সে এখন যেন রাজপুত্রের মতো ফিরে এসেছে।